মাঝে মাঝে মনে হয় এই সরকারটা বোধ করি খুব লাজুক টাইপের একটা সরকার, যে তারা নির্বাচনটা কবে হবে এটা বলতেও লজ্জা পায়। বলে দেন ফেব্রুয়ারিতে, বললে কি এমন সমস্যা? যদি বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধে, প্রধান উপদেষ্টা ঘোষণা কি ওইটা এপ্রিলের প্রথমার্ধে। তারপরে যদি এই কাজ হয় ঠিকঠাক মতো পর্যাপ্তভাবে হয় যদি, তাহলে রমজানের এক সপ্তাহ আগেও হতে পারে। তাহলে সবগুলি কাজ ঠিকঠাক মতো হয়, তাহলেও কিন্তু রমজানের এক সপ্তাহ আগে হবে এমনটা নিশ্চিত নয়, হতে পারে, মানে নাও হতে পারে। এখানে কখনোই ফেব্রুয়ারি কথাটা বলা হয়নি। এবার যদি প্রেস সচিব বলে থাকেন যে ফেব্রুয়ারি অথবা এপ্রিলের কথা মাথায় রেখে উনি প্রস্তুতি নিতে বলেছেন, ভাই ক্লিয়ার করে বলেন না, প্রস্তুতি নিতে বলেছেন। ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে তো 2 মাস গ্যাপ আছে। ফেব্রুয়ারির প্রস্তুতি এবং এপ্রিলের প্রস্তুতি কি এক হবে? এক হবে? বলেন আপনি এক হবে? আমাকে বললো তুমি খাওয়ার প্রস্তুতি নাও, আমি বললাম কোন খাওয়া? দুপুরের খাওয়া নাকি রাতের খাওয়া? ওই কি দুপুরের অথবা রাতের খাওয়ার প্রস্তুতি নাও। বলেন তো আপনি বাসার যে কোনো একজন লোককে বলেন, আপনার বাসায় যে কোনো একজন লোককে বলেন আমি রান্না করতেছি, তোমরা খাওয়ার প্রস্তুতি নাও। যে কখন খাওয়া? ওই দুপুরে অথবা রাতে। ভাই রাঁধুনি হিসেবে আপনি যতই ভালো হন না কেন, গৃহকর্ত্রী হিসেবে আপনি খুবই নিম্নমানের। কারণ আপনি আপনার গৃহের সদস্যদের বলতে পারছেন না দুপুরের খাওয়া নাকি রাতের খাওয়া। আর এখানে হলো 2 মাস গ্যাপ, ফেব্রুয়ারি নাকি এপ্রিল, এটা বলতে লজ্জা পাচ্ছি। কেন লজ্জা পাচ্ছি? মাঝে মাঝে মনে হয় এই সরকারটা বোধ করি খুব লাজুক টাইপের একটা সরকার, যে তারা নির্বাচনটা কবে হবে এটা বলতেও লজ্জা পায়। বলে দেন ফেব্রুয়ারিতে, বললে কি এমন সমস্যা? ফেব্রুয়ারি আপনার এখানে তাহলে মানে বিএনপির কোনো প্রতিক্রিয়া কি থাকবে বলে মনে হয়? বিএনপি কে নিয়েও একটু এর জন্য প্রশ্ন করছি, কারণ বিএনপি আগে খুব শক্ত অবস্থানে ডিসেম্বরে নির্বাচন হবে, হতেই হবে, স্বয়ং তারেক রহমান বললেন। তারপরে তারেক রহমানই প্রস্তাব করলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের, ডিসেম্বরে করলেনই না প্রস্তাব ডক্টর ইউনূসের কাছে। তখনও যদি কিন্তু প্রয়োজনীয় সংস্কার এরকম বললেন, তারপরে শোনা গেল হয়তো ফেব্রুয়ারি প্রথমার্ধে এত কিছু হলে তাহলে হবে, হতে পারে আপনি যেটি বলছিলেন। এখন আবার সেই ফেব্রুয়ারি অথবা এপ্রিলে বিএনপির প্রতিক্রিয়াটা কেমন হতে পারে একটু সংক্ষেপে শুনে আমি একই দুটো প্রশ্ন নিয়ে আব্দুল্লাহ মামুনের কাছে যাব। দেখেন বিএনপির প্রতিক্রিয়া কেমন হতে পারে এটা বলা বড় কঠিন, কারণ বিএনপিকে আমি আসলে বুঝতে পারি না। আমি এখন বিএনপিকে আসলে বুঝতেই পারি না এই দলটা আসলে কি চায়। দেখেন একটা জিনিস, বিএনপি ডিসেম্বরের কথা বললেন, ওনার নেতা খুব দৃঢ় হয়ে বললেন ডিসেম্বর না হলে হবে না, অমুক তমুক অনেক কিছু বললেন। এবং ওই বলার সময় উনি কেন বললেন? উনি যেটা জনগণকে বলেছেন, বলেন নাই? ধরা যাক হাইপোথেটিক্যালি ধরেন আমি বিএনপিকে সমর্থন করি, ধরে নেন আপনি, তাহলে আমি কি আশায় বুক বাঁধি নাই যে ডিসেম্বর ইলেকশন হবে? আমি তো ভেবেছি ডিসেম্বর ইলেকশন হবে। এক নেতা বললেন যে ডিসেম্বরের পরে একদিনও না বলেছেন, তাহলে আমি তো ডিসেম্বরে ইলেকশন হবে এইভাবে আমি কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড। বিএনপিও আমাকে নিয়ে আন্দোলন করেছে, রাজপথে নেমেছে, কথা বলেছে। তারপর বিএনপি যে হঠাৎ করে শিফট করে 2 মাস পিছিয়ে গেল, এটা নিয়ে তুমি আমার সঙ্গে কোনো কথা বলেন নাই, আমার সঙ্গে মানে জনগণের সঙ্গে কোনো কথা বলেন নাই। এখন পর্যন্ত কি বিএনপি বলেছে একবারও যে কি কারণে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বেটার? একবার বলেছে? হয়তো বলবে যে আপোষটাই রাজনীতির একটা স্ট্র্যাটেজি, হতে পারে আপোষ রাজনীতির স্ট্র্যাটেজি, কিন্তু আপনার রাজনীতিতে জনগণ কোথায়? যদি জনগণ আপনার রাজনীতিতে থাকে, তাহলে জনগণের কাছে আপনি কোনো ক্লিয়ার হচ্ছেন না। আপনি বলতে পারতেন এই বৃদ্ধ লোকটা গো ধরেছে যে কোনোভাবে ডিসেম্বরে করবে না, ওনাকে অনার করতে যে আমরা 2 মাস পিছিয়ে এলাম, এটাই বলেন রে ভাই, এটাই বলেন। আপনি তো তাও বলেন না, আপনি কিছুই বলেন না। আপনি ফেব্রুয়ারির প্রস্তাব দিলেন, ফেব্রুয়ারি প্রস্তাব ওরা মানলো, এখনো মেনেছে বলে কেউ প্রমাণ করতে পারবে না। তবে বিএনপির আমির খসরু মাহমুদ কিন্তু ওখানে বসে বলেছেন যে ওনারা সম্পূর্ণ সন্তুষ্ট। ওনাদের সন্তুষ্টি তাহলে খলিল সাহেব, যে খলিল সাহেব কি বললো এত কি সন্তুষ্ট হয়ে গেলেন, আর জনগণ কি ভাবলো এটা ওনারা বদার করেন না? আমি আসলে এই প্রশ্নটা রেখে আমি একটা কথা বলতে চাই, আমি এটা শেষ করে একটা বাক্য বলি যে বিএনপির নেতৃত্বের কাছে আমার খালি একটাই বক্তব্য, বিএনপির জন্য এই দেশের জনগণ না, এদেশের জনগণের জন্য বিএনপি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত বিএনপি উপলব্ধি করতে যদি না পারে, তাহলে আমি মনে করি সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ
বড় ঝরঝরে। সবচেয়ে নেগেটিভ দিক হলো বিএনপির লোকজন প্রত্যন্ত অঞ্চলে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে অবাধ চাঁদাবাজি হচ্ছে, জবরদখল হচ্ছে, অবাধ সমস্যা হচ্ছে, এবং সেগুলো ম্যাক্সিমাম বিএনপি অথবা বিএনপির নামধারী লোকজন করছে। বিএনপি মাঝে মাঝে দু একজনকে বহিষ্কার করছে, কিন্তু এতে ফল খুব যে একটা হিতে আপনার খুব যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেরকম না। এখন আমি যদি বলি চাঁদাবাজি থামানোর দায়িত্বটা কার, বিএনপির নাকি সরকারের? সরকারের। সরকার সেটা করে না কেন? সরকারও করছে না ওই একই কারণে, এই যে হোক না একটু বদনাম বিএনপির, একটু ডিফেম হোক না বিএনপি, অসুবিধাটা কি? এগুলো দেখে মাঝে মাঝে মনে হয় তাহলে কি এই সরকার একটা বিরাজনীতিকরণের মানে প্রচেষ্টা করছে? আসলে আর কি কোনো উদ্দেশ্য, মানে জনাব মাসুদ কামাল, সরকার বিএনপি ডিফেম হোক, এটাই একটা মানে সরকার ধরুন মব জাতীয় যে অপরাধগুলো হচ্ছে সেগুলো ব্যবস্থা তো দূরের কথা, প্রেসার গ্রুপ, এটা আওয়ামী ন্যারেটিভ, এখানে এরা সফট আওয়ামী লীগার, এই ধরনের নানান রকম টার্মও আমরা এখন শুনতে পাচ্ছি। মানে এটার সরকারের এই অবস্থানের কারণ কি? মাঝখানে কিন্তু আমরা যেমন হয়তো ফেব্রুয়ারির দিকে মাহফুজ আলমকে শুনেছিলাম এখন থেকে শক্ত হাতে দমন করা হবে, মব যে দলেরই হোক আর মবকে সহ্য করা হবে না, তারপরে খানিকটা কমেও ছিল বলে মনে হয়, তারপর আবার এই অবস্থা। সরকার কি এখন আবার বিশেষ করে ছাড় দেওয়ার কোনো জায়গায় গেল? আজকে কিন্তু আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিবও বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এখন থেকে শক্তভাবে আইন প্রয়োগ করবে, যেন মানে নির্বাচনের আগে শক্তভাবে আইন প্রয়োগ করানো হয়েছে, নির্বাচনের আগে। কি মনে হচ্ছে সরকারের আসলে অ্যাপ্রোচটা? এখন থেকে তো গতকাল থেকে ছিলেন নয় কেন? এখন থেকে কেন? মানে এতদিন যা আবার হয়েছে এখন থেকে করবো কেন? এতদিন কি আপনি দায়িত্বে ছিলেন না? এতদিন আপনি বুঝেন নাই? হঠাৎ করে আজকে বলতেন, কাল রাত থেকে স্বপ্ন দেখছেন যে স্বপ্নে পাওয়া বড়ি খেয়ে বলতেছেন আপনি কথা? এগুলো কি? তারা তো প্রথম দিন থেকে দায়িত্বে আসেন, তারা এতদিন করেননি কেন? এতদিন হতে দিয়েছি, অতএব এখন থেকে মানে হতে দিব না। ভাই এইগুলো বলার জন্য শুনেন, এদের কথার আমি কোনো গুরুত্বই দিই না, এদের কথার আমি কোনো গুরুত্বই দিই না। এরা যা ইচ্ছা তাই বলে, কেউ কিছু বলে না। আমাদের মিডিয়াগুলো হচ্ছে সব চামচা টাইপের মিডিয়া, এরা নিজেরা যা বলে ওটাকে ফলো করে প্রচার করে। পৃথিবীর আর কোন দেশে একটা প্রেস সেক্রেটারির কথা এত গুরুত্ব দিয়ে প্রচার করা হয় বলেন তো আপনি? এমনকি এই দেশে হইতো না আগে। এই দেশেও তো এইটাই তো প্রথম প্রেস সেক্রেটারি না, আর বহুত প্রেস সেক্রেটারি ছিল। এই প্রেস সেক্রেটারির কথা যেভাবে গুরুত্ব দিয়ে প্রচার করা হয়, এরকম এত কিছু কথা হতো না। উনি এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, কি বলতেছেন না বলতেছেন, মবকে বলেন এটা নাকি প্রেশার গ্রুপ। বলছেন এই কথা বলেন নাই? মা বলে প্রেশার গ্রুপ। চিটাগাং ইউনিভার্সিটির কথাটা আমি বলি, যেহেতু আমার সঙ্গে একজন শিক্ষক আছেন, উনি এটার মর্মটা আরো আমার চেয়ে ভালো বুঝবেন। কেমন লাগে ওনার, ওনাকে যে ওনার ছাত্ররা বলে, স্যার আপনি আপনার যোগ্যতায় এখানে বসেন নাই, আমি আপনাকে প্রভোস্ট বানিয়েছি, আমরা আপনাকে প্রভোস্ট বানিয়েছি, আমরা যা বলবো তা আপনাকে শুনতে হবে। ওনার শিক্ষক জীবনে এর চেয়ে বড় অপমান অপদস্থ হওয়ার আর কি থাকতে পারে? বিভিন্ন পত্রিকা আমি নিজে লিখছি, তো উনি কি বিচার করবো? বিচার করা, বিচারের কথা বলা সহজ ভাই, বলে দিলাম সবার বিচার করবো। ভাই আপনি কে? আপনি কে? আপনি কি ভূমিকা বলেন তো আপনি আমাকে? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে সমস্ত লোকে প্রেস উইংয়ে আছে সবার কথা আমি চালাই, সবাইকে আমি চিনি। তাদের গত 15 বছরের স্বৈরাচার যদি আমি হাসিনা সরকারকে বলি যে হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের ভূমিকা কি ছিল, দেখার না আমাকে ডকুমেন্ট, ওই সবগুলো ওজন করলে আমার সমান হবে কিনা এটা আমি বলতে চাই। বলুক, এইগুলি কি লাভ নেই। এখন ক্ষমতা পেয়েছে, এখন এর বিচার করে তার বিচার করে। আরে ভাই তোমার বিচার কে করবে এটা ভাবো, অন্যের বিচার পরে করুক। শুনেন, আমি বলি এই দেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন? যারা দায়িত্বে আসে, দায়িত্বে আসে না, তাদের প্রথম কাজ হলো ওই যে ইংরেজদের শিখাই গেছে ডিভাইড এন্ড রুল। এরা প্রথমে আইসা নিয়ে দেশটাকে বিভক্ত করে দেয়। তুমি চোর, আমি সাধু, তুমি দালাল, আমি দালাল না, তুমি অমুকের, তুমি স্বৈরাচারের দোসর, আমি এলাম মূল শাসনকর্তার দোসর। এটা আওয়ামী লীগ আমলেও শুনতাম। আওয়ামী লীগ আমলে একদল সাংবাদিক ছিল যারা যায় না, তেলের দাম নিয়ে যেত, আর বাকি সব খারাপ। বাকি সব সবাই দেখতাম যে প্রেস ক্লাবে বসে বসে মুখ চুঙ্গা করে বই থাকতো, তারা সে বিলাই হয়ে গেছিল। ওই বিলাই আমি সব বাঘ হয়ে গেছে, সব বিলাই বাঘের রূপান্তরিত হয়েছে। এখন তারা এনে সরায়, মুখে সরায়, তমুকরে ভাগায়, এগুলি করে। আবার দুদিন পরে দেখবেন যে এই বিলাই আবার কি হয় আল্লাহ জানে, সজাগ হয়ে যাবো। কখনো বিলাই বলে লাভ নেই তো, এগুলো তো বলে লাভ নাই। উনি যে কথাটা বলেন যে বিচার করবে, সে কি বিচার করবে? কেন কি বিচার করবে? তাহলে তুমি বিচারের মধ্যে পড়বা। তুমি 15 বছর একটা ভালো বেতনে চাকরি করছো, সাংবাদিকতা করছো, দেশের করে বিদেশে করছো, তো এই ভূমিতে ছিলা।
কি করছো তুমি তুমি বলো আমাকে, তুমি কি এমন লেখছো যে হাসিনা সরকারের তক্তের তাউস কাঁপে উঠছে? দেখা একটা সে একটা এইগুলো বলে লাভ নাই। এই আপনার আমাকে প্রশ্নটা ওনাকে যদি জিজ্ঞেস আপনার এই করতে। প্রশ্নটা যদি প্রেস সচিব শোনেন এবং কখনো যদি বলেন যে তিনি আসলে কি করেছেন, কোন দুর্নীতি কোন অপকর্ম সেই সময় আমি ওটা দেখতে চাই, ওটা আগ্রহ নিয়ে বসে আছি, আগ্রহ নিয়ে বসে আছি। যখন ওনাকে বানানো হলো প্রেস সচিব, আমাকে অনেকে জিজ্ঞাসা করছে শফিকুল আলমটা কে। বাংলাদেশের মানুষ জিজ্ঞেস করছে আমাকে, উনি এত বিখ্যাত ছিলেন, কিন্তু কই বলে লাভ আছে? জি নিশ্চয়ই। উনি যখন আমাকে নিয়ে প্রশ্ন করবেন, আমাকে নিয়ে প্রশ্ন করলে আমার কাছে উত্তর আছে রেডি।